স্যার এটা তো এখন দেখছি ভালোই ফুল চলে আসছে আবারও। তো এর পরিচর্যা কি এই অবস্থায়? ওয়েলকাম হীরা, অনেকদিন পরে এসছো। এখন তো শুরু হবে সাইট্রাসের মেনটেনেন্স, পরিচর্যা, সার ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস এবং টেকনিক্যাল জিনিস। এই গাছটা হলো হানি মার্কেট ম্যান্ডারিন। এটা আমাদের অনেক সাকসেস হয়েছে। এখানে এটা সেকেন্ড স্পেলে 5টা আসছিল, 4টা ভয়ে কেটে ফেলছি যে যদি আবার ফলন কমে যায়, একটা রেখেছি, শেষ পর্যন্ত কি দেখা যায়। তো এখানে প্রথমেই তোমাকে আমি যেটা বলবো, কেবল বাট আসতেছে। সাইট্রাসের নিয়মই হলো বাটের সাথে ফুল আসা। যদি আপনারা লক্ষ্য করেন, এই যে সবগুলো ডালে বাটের সাথে ফুল আসছে। এখন এর শত্রুকে, 3টে শত্রু। একটা হলো ফাঙ্গাস, অ্যানথ্রাক্সনোস, একটা হলো মাইট, আর একটা হলো ওয়াটার। এই 3টাকে মাথায় রেখে পরিমিতভাবে হালকা হালকা অবস্থা বুঝে আমাদের ব্যবস্থা নিতে হবে। প্রথমে আসি ওয়াটারটা এখন অতিরিক্ত দিবেন না, বাট ওয়াটার শুরু করে দিন, নাহলে কিন্তু ফুল পড়ে যেতে পারে। এবং পরবর্তীতে যেটা দিতে হবে সেটা হলো খাবারটা 2ভাবে দিতে হয়। এখন অবশ্য গোড়ায় খাবার দেওয়ার সময়টা অনেকটা কমে গেছে, তারপর হালকা পাতলা দিতে পারেন। কি দিতে পারেন? পটাশ, ফসফেট, আর হালকা বোরনটা স্প্রে করলে বেটার হবে। তারপরে কি আমরা ফুলে যাব? না, ভিটামিন দেবেন? হ্যাঁ, ভিটামিনের ব্যাপারে হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বাংলাদেশেও পাওয়া যায়, ইন্ডিয়াতেও পাওয়া যায়। ইন্ডিয়াতে মোবোমিন, বায়োভিট এক্স। বাংলাদেশেও কিন্তু অনেকগুলা ন্যাশনাল এগ্রিকেয়ারের আছে, লিটোসেন আছে, অনেকগুলো ভিটামিন আছে। এই ভিটামিনগুলো দিলে যে জিনিসটা হবে, ফুলের ড্রপিং কমে যাবে এবং গুটিটা বাঁধবে বেশি, গুটি ড্রপিং কম হবে। তো গুটি সেট হওয়ার পরে যে ভিটামিনটা আমি দেই, সেটা হলো একটা হরমোন দেই, প্লানাফিক্স আর বুস্টার 2, ওর সাথে একটু বোরন, তাহলে ড্রপিংটা হবে না। এই অবস্থায় দুটো জিনিস ঝামেলা করবে, সেটা হলো ছোট কচি পাতাগুলি মাকড় খেতে পারে, এই জন্যে অ্যাবামেকটিন জাতীয় কিছু মাকড়নাশক দিতে হবে। তবে বায়ারের যে অরেবেনটা আছে, এটা আমার কাছে খুবই দাম বেশি। যারা ছাদ বাগানে হয়তো অল্পতে পারবেন, কমার্শিয়ালি ওটা স্প্রে করা খুব কস্টলি। অরেবেনটা দিতে পারেন, না হলেও ভাইটিমেক আর আমাদের টক্সিমাইট আর বিভিন্ন কোম্পানির আছে, লিকার ইউজ করতে পারেন। কারণ শোষক পোকা এখন ফুলও চুষে খাবে, আবার কচি পাতাগুলো চুষে খাবে। এটা কখন পর্যন্ত যাওয়া যাবে? যতদিন পর্যন্ত এটা বিকশিত না হবে, মানে ফুলটা ফুটে না যাবে। ফুল ফোটার পরে সপ্তাহ 2-3 নো স্প্রে, যতক্ষণ পর্যন্ত মটর দানা না হয়, কারণ পরাগায়নের সমস্যা হবে। ফুল কতদিন থাকতে পারে? ফুলগুলা যে এখন যেটা হবে, 2 থেকে 3 সপ্তাহের ভিতরে এটা পরিস্ফুটিত হয়ে যাবে। এর ভিতরে আমরা কিছু এই ব্যবস্থাপনাটা করে ফেলবো। গাছের কাছে যে খেয়াল করতে হবে, ডালগুলো সবুজ আছে কিনা, ডালেও আবার অ্যানথ্রাক্স আছে কিনা, এই যেগুলো কিন্তু চকচক থাকতে হবে, এটা সবুজ থাকতে হবে, অথবা যে এইরকম মাইট কালারের হতে হবে। ডালগুলো যদি সুস্থ থাকে, তাহলে বুঝতে হবে আমার লাল মাকড় নেই, আমার অ্যানথ্রাক্সনোসের প্রভাবটা কম। অতএব সেভাবে আপনারা মেজার করবেন। অতিরিক্ত স্প্রে করবেন না, যেটা ডোজ বলা আছে তার চেয়ে অর্ধেক দিন। বোরন কখনোই এখন 10 গ্রাম, মানে হাফ গ্রামের বেশি দিবেন না। সাথে একটু জিঙ্কটাও আবার একটা সুবিধা হলো, জিঙ্ক আপনার ফলটাকে পড়তে দিবেন না। যখন ছোট হবে একবার জিঙ্ক দিয়ে দিবেন। এখন একবার জিঙ্ক দিতে পারেন, যেটুকু বের হয় নাই বাকিটা বের হয়ে যাবে। জিঙ্ক বোরন মিক্স করে আর পটাশ, এই 3টা খাদ্যটা দেওয়া যেতে পারে। আর একবারেই যদি আপনি ম্যাক্রোনিউট্রিয়েন্টটা দিতে পারেন, তাহলে অনেক কিছু কভার করে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট আপনি কিছুদিন পরেও দিতে পারবেন। তো থ্যাংক ইউ আপনাকে। আমরা পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসব, এবং তখনও আপনি একটু ইনফরমেশন দিয়ে সাহায্য করবেন। আপনাদেরও যেসব অভিজ্ঞতা আছে আপনারাও শেয়ার করবেন। শেয়ারিং ছাড়া হয় না, আমরা তো ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে শিখতেছি। আমি কৃষিবিদ নই, আমি একটা অ্যামেচার। কাজ করি, আনন্দ পাই, শিখি, অন্যের কাছে শিখি, নিজে পড়াশোনা করি, এই করে এগিয়ে নিয়ে যাচ্ছি। সবাই মিলে এগিয়ে নিয়ে যাই সবুজটাকে, এটি আমার প্রত্যাশা। আল্লাহ হাফেজ।